হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমরা সাধারণ জ্ঞান কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে, কী কী বই পড়বে এই বিষয়ে। সো প্রথমেই আমি বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। কারেন্ট অ্যাফেয়ার্স কি পুরোটা পড়তে হবে? মোটেও না। পুরোটা পড়া সম্ভবও না, আর মনেও থাকবে না পুরোটা পড়লে। সো আমরা কী কী পড়বো কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে একটা কভার পেজ আছে, প্রথমেই যে পৃষ্ঠাটা, মানে বইয়ের একবারে উপরেই যেটা, ওইখানে বিভিন্ন সাম্প্রতিক কী কী ঘটেছে তা দেয়া থাকে, সেটা তোমরা পড়ে নিবে। এরপরে যখনই সামনে এরপরে পেজটা উল্টাবে, তখন কিছু এক্সারসাইজ দেওয়া আছে। সো ওই বহু নির্বাচনী এক্সারসাইজ যেগুলো দেওয়া আছে, ওগুলো ভালো করে পড়তে হবে। এরপরে তোমরা যে প্রশ্ন ব্যাংক পড়ার কারণে তোমাদের যেই টপিকগুলো বা মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো অনুযায়ী তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন হেডলাইন থাকবে বা বিভিন্ন ব্যাখ্যা থাকবে, ওখান থেকে দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করবে। এভাবে দাগানোর ফলে তোমাদের একটা যে দাগানো অংশগুলো থাকবে, ওগুলোই পরীক্ষার আগে একবার রিভাইজ দিয়ে গেলেই হবে। এছাড়া তোমাদেরকে সাম্প্রতিক বিষয় সম্পর্কে খুবই আপডেটেড থাকতে হবে। এক্ষেত্রে তোমরা অনলাইনের সাহায্য নিতে পারো। খুব বেশি পড়াশোনা করার দরকার নাই। সাধারণ জ্ঞানে অনেক পড়া, তোমরা যদি সব কিছু পড়তে যাও তাহলে সব ভুলে যাবা। সেজন্য তোমাদেরকে স্মার্টলি মুভ করতে হবে। সাধারণ জ্ঞান পড়ার সময় তোমরা নিশ্চয়ই মনে করেছো যে অনেক পড়া, কীভাবে পড়বো, কিন্তু মনে হচ্ছে না যে অতল সাগরে ডুবে যাচ্ছি? কিন্তু অত বেশি পড়তে যাবে না তোমরা। আমি যা বলতেছি সেই অনুযায়ী পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা টিকে যাবে। এখন তোমাদেরকে বলছি সাম্প্রতিক বিষয় তোমাদের জন্য কোনগুলো হবে, মানে কোন বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। তোমাদের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো হবে, তোমরা যেহেতু 2025 সালে পরীক্ষা দিবা, তোমাদের ক্ষেত্রে হবে 2024 সালের শুরু থেকে একবারে তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত সবগুলো বিষয় সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে যেমন ধরো, ইসরায়েল হামাসের যুদ্ধ হচ্ছে এখন। তারপরে ক্রিকেট খেলায় বাংলাদেশ কখন কোন জয়টা অর্জন করলো, বা বিভিন্ন ধরনের খেলায়। তারপরে মিস ওয়ার্ল্ড কম্পিটিশন। তারপরে অস্কার, বাংলাদেশের বাজেট, 21শে পদক, অলিম্পিক গেমস ইত্যাদি বিভিন্ন ঝড়, বন্যা, ভূমিকম্প, এইগুলো যে হচ্ছে, রিসেন্টলি একটা ভূমিকম্প হলো না, এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এবার বলি কী কী বেসিক যেই সাধারণ জ্ঞান, সেই ক্ষেত্রে তোমাদেরকে কী বই পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা MP3, জর্জের MP3 বইটা বাংলাদেশ ও আন্তর্জাতিক পুরো পার্টটা কভার করে ফেলবে। আর তোমরা খন্দকার জিকে বইটাও দেখতে পারো। আর তোমরা পুরো বই যে পড়তে হবে এমন কিছু না, তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যেগুলো টপিক তোমাদের মনে হয়েছে যে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা সেই টপিকগুলো বইয়ে ধরে ধরে পড়বে ভালোভাবে। যেমন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি বিভিন্ন ব্যাংক, কল সেন্টার, বিভিন্ন জোট, সাহিত্যিকদের ছদ্মনাম, কোন দিন কোন দিবস, প্রথম নারী হিসেবে কে কোন কাজটি করেছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরও বিভিন্ন টপিকস আছে যেগুলো তোমরা কষ্ট করে তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, তাহলেই দেখবে ইনশাল্লাহ তোমরা টিকে যাবে। আমার সময়ও অনেক পড়াশোনা, অনেক অর্থই সাগরে তলায় গেছিলাম। তারপরে নিজে নিজে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করছি, এবং পরে পরীক্ষার হলে গিয়ে দেখেছি যে অনেক কাজে দিয়েছে। সো আমি যেমন টিকেছি, তোমরা সেরকম টিকে যাবে, খুবই ভালো হবে। সো দেখা হচ্ছে আমাদের প্রিয় ক্যাম্পাসে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর করার।